কতিপয় পুলিশ সদস্যের মাস্তানি যেন থামছেই না। গুটি কয়েক পুলিশ সদস্যের জন্য সুনাম বিনষ্ট হচ্ছে দেশের গৌরবময় আইনশৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীর। সেই মাস্তানিতে এখন যোগ দিয়েছেন কিছু নারী পুলিশ সদস্য। এমনই এক মাস্তানির জলজ্যান্ত প্রমাণ পাওয়া গেল চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এএসআই নাসরিন, এসআই মামুন ও কনস্টেবল শাহিনের বিরুদ্ধে। কনস্টেবল আমাকে বলে যে ওই যাকে ধরতে গিয়েছে তার নাম্বার কি আছে তোমার কাছে? আমি বললাম আমার কাছে তো তার নাম্বার নেই। বলছে তাহলে তুই এখানে দাঁড়ায় আছিস কেন? বেড়া এখান থেকে বেড়া। পরে বলছে তুই এখানে দাঁড়িয়ে থাকার কিটা? বাইরে থেকে শাহিন নামের এক কনস্টেবল এসে বলছে তোর কার্ড কই? আমি বললাম আমার কার্ডটা বাসায় আছে। পরে সে আমার ঘাট ধাক্কাতে বের করে দিল। এএসআই নাসরিনের চাহিদা মতো তথ্য দিতে বিলম্ব হওয়ায় অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করা হয় ডিবিসি নিউজের ভিডিও জার্নালিস্ট শিমুল হোসেনকে। কোনো কারণ ছাড়াই থানায় নিয়ে যাওয়ার জন্য তোলা হয় পুলিশের পিকআপ ভ্যানেও। এ সময় ডিবিসি নিউজের চুয়াডাঙ্গা প্রতিনিধি কামরুজ্জামান সেলিমকেও অপদস্থ করেন পুলিশ সদস্যরা। এমনকি সাংবাদিকের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন এসআই আব্দুল্লাহ আল মামুন। মারার হুমকি টুমকি দেয়। তারপরে মামুন সাহেব আসার পরে আমাকে ঘাট ধাক্কা দিয়ে মারধর করে গাড়িতে তুলে নিয়েছে। গতকাল রবিবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গার সাতগাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায় সে এলাকার একটি পারিবারিক বিবাদের মীমাংসায় যায় চুয়াডাঙ্গা সদর থানার সহকারী উপপরিদর্শক নাসরিন আক্তার ও তার ফোর্স। এ সময় নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন ডিবিসি নিউজের ক্যামেরা পার্সন শিমুল হোসেন। পুলিশ সদস্যরা তার বাড়ির সামনে গিয়ে অভিযুক্ত এক ব্যক্তির ব্যাপারে শিমুলের কাছে তথ্য জানতে চান। ঘটনাস্থলে ডিবিসি নিউজের ভিডিও জার্নালিস্ট শিমুলকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন পুলিশ কনস্টেবল শাহিন। এক পর্যায়ে বিষয়টি সদর থানার ওসি শেখ সেকেন্দার আলীকে জানানো হলে আরও ক্ষুব্ধ হন ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা। পরে আমি সিনিয়র রিপোর্টারকে জানালাম, তিনি আবার ওসিকে জানাইছে। ওসি আবার যে গিয়েছিল ওনাকে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পর উনি আরও রেগে গিয়েছে। সেই সময় আরও মারতে যায়। পরবর্তীতে সদর থানার উপপরিদর্শক মামুন ও এএসআই নাসরিনের নির্দেশে চিত্র সাংবাদিক শিমুলকে পুলিশের পিকআপ ভ্যানেও তোলা হয়। খবর পেয়ে সেখানে পৌঁছান ডিবিসি নিউজের চুয়াডাঙ্গা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম। এ সময় তিনি পিকআপ ভ্যানের ছবি তুলতে গেলে তার মোবাইল ফোন কেড়ে নেন এসআই মামুন। ভেঙে ফেলা হয় সাংবাদিকের ব্যবহৃত ফোনটি। আমি যখন বলি যে গাড়িতে কেন, তারা বলে যে থানায় নিয়ে যায়। তারপরে ওরে দেখছি এবং অকথ্য ভাষে গালাগালাজ করেছে এবং আমার ফোনটা তারা কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে তার স্ক্রিন ভেঙে টেগে গেছে এবং তাদের যে আচরণ ছিল খুবই মারমুখী আচরণ, যেটা সভ্য সমাজে পুলিশের এই ধরনের আচরণ দেখা যায় না। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করলে চিত্র সাংবাদিক শিমুলকে পিকআপ ভ্যান থেকে নামিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন পুলিশ সদস্যরা। চিত্র সাংবাদিক শিমুলের অভিযোগ, শুরু থেকেই অশালীন ব্যবহার ও মারমুখী আচরণ করেন পুলিশ সদস্যরা। সাংবাদিক পরিচয় পেয়ে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। গালিগালাজের সাথে পিকআপ ভ্যানে তুলে থানায় নিয়ে গিয়ে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় তাকে। স্থানীয় লোকজনও এর প্রতিবাদ করেন। দেখেন আমাদের ছেলের হাতে কোনো রিপোর্ট নেই এখানে, তারপরে বলছে যে কি করবেন, আসেন থানায় আসেন, এসে ছুরি নিয়ে যান ছেলে। বিষয়টি দুঃখজনক বলে অভিহিত করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা।